নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সেবায় আবার আমি হাজির, সৃজন শাস্ত্রী। তো আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমত বলি, আপনারা বহুত বহুত দূরের থেকে আমাকে কল করেন, দাদা এই সমস্যায় পড়েছি, এই সমস্যার আপনি সমাধান করতে পারবেন কিনা। দেখুন, মায়ের কৃপায় এখন অবধি যতগুলো আমার কাছে ক্লায়েন্ট এসছে সবার সমস্যার সমাধান হয়েছে, আশা করি আপনাদেরও হবে। তো আমি একটা কথা বলি, অনেকে আমাকে জিজ্ঞাসা করে আমি আপনার কাছে কাজ করাচ্ছি, আদৌ কাজ হবে তো? এই কোশ্চেনটা বহুত মানুষের মুখে আমি শুনেছি, এক দুজন মানুষের মুখে না, বহুত মানুষের মুখে। তো আমি একটা কথা বলি, দেখুন আমি কাজ করিয়ে দেওয়ার কেউ কিন্তু নই। আমি হচ্ছি আপনার প্রবলেম হোক, আপনার যে সমস্যার মধ্যে আপনি পড়েছেন সেটাকে আমি মা অবধি পৌঁছে দেওয়ার একটা মাধ্যম। জাস্ট আপনার প্রবলেমটা আমি মায়ের অবধি পৌঁছে দিলাম। এবার তার উপরে যদি আপনাদের ভরসা থাকে তবেই আমার কাছে আসবেন। আমি কিন্তু এরকম লোকের মতন বলি না, যে ক্লায়েন্টই আসুক, ফোনে বলুক বা আমার সামনে আসুক, আমি কাউকেই বলি না যে 100% কাজ হয়ে যাবে, 200%, 1000 কাজ হয়ে যাবে, কখনো বলি না। আমি একটাই কথা সবাইকে বলি, দেখুন যদি আপনি হিন্দু হন বা মুসলিম হন, আপনাদের যদি উপরওয়ালার উপরে ভরসা থাকে, মায়ের উপর ভরসা থাকে বা আল্লাহর উপর ভরসা থাকে, তবেই আমার কাছে আসবেন। আমি কখনো কাউকে বলি না 100% কাজ হবে, 200% আমি লিখে দিতে পারি, আমি কখনো কাউকে বলি না। এবার আপনাদের যদি ওনার উপরে বিশ্বাস থাকে, ওনার উপরে ভরসা থাকে, সেটা মা হতে পারে, আপনাদের ঠাকুর হতে পারে, অথবা আল্লাহ হতে পারে, বা খ্রিস্টানদের জন্য আমি বলছি গড হতে পারে। তো আমি কখনো বলি না আমার কাছে আসলে 100% কাজ হবে। যখন এই কথাটা কেউ বলে না, তখন আমি তাকে একটাই উত্তর দিই, যদি আপনাদের ওনার উপরে ভরসা থাকে তবেই আপনারা আমার কাছে আসবেন, কাজ করাবেন। আমি অন্য তান্ত্রিক জ্যোতিষীদের মতন নই। আপনারা নিশ্চয়ই আমার কথা শুনেই বুঝতে পারছেন আমি অন্যদের মতন, ওর থেকে অনেক আলাদা অন্যদের থেকে। আজকাল অনেকে বলে, দাদা আমি যে আপনার কাছে আসলাম, আদৌ কি কাজ হবে? তো আমি কি বললাম, আমি একটা মাধ্যম। আপনি আমাকে একটা প্রবলেম নিয়ে আপনি আমার কাছে আসলেন, তো দাদা আপনি বললেন ধরুন আমার হচ্ছে সংসারে পারিবারিক বহুত অশান্তি, অনেক অশান্তি, তো এর থেকে মুক্তি পাবো কি করে? তো আমি বললাম যে দেখুন আমি কাজ করে দেব, তার জন্য এরকম ফিস বা আপনার এত টাকা পড়বে। তো আপনারা হয়তো বললেন যে দাদা এত টাকা পড়বে। দেখুন, আমরা, আপনারা কেউ চাকরি করেন, কেউ বিজনেস করেন, কেউ কাজ করেন, আমি মায়ের নামে থাকি। তো আপনাদের যে জিনিসগুলো দিয়ে আমি কাজ করে দেব, সেই জিনিসগুলো এক একটার অনেক দাম। তো সেই জন্য আমরা টাকাটা কিন্তু অত চাই। এমনি এমনি আমরা এত টাকা চাই না, আমরা কাজ শিখে এখানে বসে আছি। তাহলে তো অনেকে দেখি, অনেক অ্যাস্ট্রোলজাররা, অনেক যারা এই ধরনের ভিডিও বানান বা এই ধরনের কাজ করেন, তন্ত্র সাধক যারা, অনেকে দেখি বলে একটা লেবু নিন, আপনি ধরুন একটা মেয়েকে বশীকরণ করবেন। এখন যেটা বেশি প্রচলিত, যে জিনিসটা নিয়ে আমার কাছে বেশি কল আসে, ও যে আমার গার্লফ্রেন্ড চলে গেছে 2 মাস আগে আমাকে ধোকা দিয়ে, তো আমি গার্লফ্রেন্ডটাকে খুব ভালোবাসতাম, ওকে আবার ফেরত আনতে চাই। প্রেম বিষয়ক যে সমস্যাটা বেশিরভাগ আসে কল। তো ব্যাপারটা হচ্ছে, অনেকে এরকম টিপস দেয়, দেখবেন টোটকা দেয়, যে এরকম একটা লেবু নেবেন, আপনার যে গার্লফ্রেন্ড আছে তার এক পাশে এরকম লাল কালি দিয়ে নাম লিখবেন, এইদিকে আপনার নাম লিখবেন, 7টা 8টা লবঙ্গ ফুটিয়ে দেবেন আপনাদের, তারপরে 3বার একটা মন্ত্র পড়বেন, বা আপনি 3বার মাথার পিছনে ঘোরালেন বা যা হোক কিছু একটা, আপনি 3 মাথার মোড়ে গিয়ে রাত্রিবেলা পুঁতে দিলেন। 24 ঘন্টার মধ্যে সেই মেয়ে আপনাকে কল করতে বাধ্য হবে। দাদা বা দিদি ভাই, সবাইকে বলছি, এতই যদি সহজ হতো তাহলে তো আমাদের কাছে বা আমার কাছে এত এত মানুষ আসতো না, এত ক্লায়েন্টের চাপ আমাদের থাকতো না, এত মানুষ কাজ করাতো না, যদি এত জিনিসটা সহজ হতো। আমরা কষ্ট করে জিনিসটাকে সিদ্ধি লাভ করে শিখে আজকে এই জায়গাটা বসে আছি, তার একটা মূল্য আছে।
এমনি এমনি কিন্তু কিছু হয় না। সবাই যে টিপস দেয় নানান রকম, আমি এখানে 100% গ্যারান্টি দিয়ে আপনাদের বলতে পারি, ওই টিপস আপনারা নিজে করে দেখুন তো। কজন, একজন আমাকে এখানে প্রমাণ দিয়ে দেখান তো ওই টিপসে কাজ হয়েছে। একজন দেখান, আমি কাজ ছেড়ে দেবো। একজন দেখান, দেখাতে পারবেন? পারবেন না। যদি এই সমস্ত কাজকর্ম এতই সহজ হতো, তাহলে আমরা কেন এত কষ্ট করে শিখে আজকে আমরা এখানে বসে আছি? ব্যাপারটা হচ্ছে আপনাদের বিশ্বাস, ভালোবাসা, এইগুলোর জন্যই কিন্তু আমরা আজকে বেঁচে আছি। আমরা মায়ের নামে থাকি, আমরা ওই ঠকবাজ জোচ্চুরি করি না। আমাদের শিখতে হয়েছে, জানতে হয়েছে, মায়ের প্রতি ভক্তি আনতে হয়েছে, সিদ্ধি লাভ করতে হয়েছে। এমনি এমনি আমরা এই জায়গাটা বসে নেই। এমনি এমনি হাজার হাজার লোকের কল আমাদের কাছে আসে না। কিছু মানুষ আছে, অনেক মানুষ, মানে আপনারা বললে বিশ্বাস করবেন না, চেম্বারে ঢুকতে পারে না, সঙ্গে সঙ্গে পায়ে এসে পড়ে বলে, বাবা আমাকে উদ্ধার করুন, আমাকে বাঁচান। আমি তো বুঝতেই পারি না ব্যাপারটা কি হলো। তারপরে এবার তারা আমাকে খুলে বলল যে সাংসারিক প্রচন্ড প্রবলেম, অশান্তি, মামলা মোকদ্দমা, এমনকি তাদের এরকম অবস্থা হয়েছে, মানে কি বলবো, শরিকদের ঝামেলায় তারা বাড়িতে বাস করতে পারছে না। তো তারা কেন আসে? তা ওই তো বহুত বাবা আছে, এখন তো ইউটিউব ফেসবুক খোলাই যায় না, বাবাদের চক্করে বহুত বাবা আছে, বহুত সন্ন্যাসী আছে, বহুত এরকম ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু আছে, বহুত আছে। তো তারা যে টিপস গুলো দিচ্ছে, বহুত অ্যাস্ট্রোলজার আছে, আমি নাম বলবো না, তারা বলছে এই আপনি একটা কাগজ নিন, লাল কালির পেন নিন, একটা তকবির লিখুন, অনেক হুজুররাও বলেন একটা তকবির লিখুন। আমি আপনাকে বলছি একটা তকবির লিখুন, লেখার পরে এখানে একটা নাম লিখুন আপনার, আর এখানে শত্রুর নাম লিখুন। শত্রু ওই লেখার পরে তারা বলছে এরকম ভাঁজ করে এরকম কবরে গিয়ে পুঁতে দিন। আপনি দিলেন, দিয়ে এসে আমাকে একটু ফোন করে জানাবেন তো কাজ হয়েছে কিনা। হবে না, আমরা এমনি এখানে বসে নেই দাদা দিদি, সবাইকে বলছি, আমার কাছে ধর্মের কোনো বিভেদ নেই, কারোর উপর বিভেদ নেই। তো আপনারা সিদ্ধি লাভ করলেন না, আপনারা সে সম্বন্ধে কিছু জানেন না, আপনাদের কাজ হবে? আপনারা মন্ত্র জানেন? আমি আপনাকে মন্ত্রও বলে দিচ্ছি, কাজ বলে দিচ্ছি, কিভাবে কি করতে হয়। আমি যে কাজগুলো করি আপনাকে বলে দেবো, দরকার হলে আপনি করে দেখান তো, যদি কাজ হয় আমি কান কেটে কুকুরের গলায় ঝুলিয়ে দেবো। আপনি করে দেখান তো, জীবনেও কাজ হবে না। মন্ত্র বলে দিচ্ছি আপনাকে আমি, হবে না কাজ। কারণ কি? আপনার সিদ্ধি লাভ নেই। আপনার গুরুদেব আছে, সিদ্ধি লাভ নেই। আপনি শিখেছেন? শেখেননি। যে হোক বললো ইউটিউব ফেসবুকে এই করলে এই হয়ে যাবে, আপনার প্রেমিকা আপনাকে জড়িয়ে ধরবে, ধরেছে? ধরবে না। আপনারা জানেন? জানেন না। এমনি এমনি মানুষের ভিড় হয় না, এমনি এমনি মানুষ আমাদের কাছে পাগল হয়ে আসে না। এরকমও থাকে, অনেক সময় এরকম থাকে, আপনাকে একটু ভালোভাবে বলে বোঝাই। ধরুন একজন আপনার কপালে নেই, আপনার কপালে নেই, আপনি জোর করে তাকে আনতে চাইলেন, তো সে এমনিতেও 6 মাসের বেশি টিকবে না। তখন আপনারা কি করবেন? আমাদের এসে বলবেন যে দাদা আপনারা কাজ করেন না। ধরুন আপনি যদি এখন দীপিকা পাদুকোনকে আপনি ইয়ে করতে চান, ওকে বিয়ে করবেন, আপনি এসছেন, সম্ভব সেটা? এবার আমি ধরুন সেই অনুযায়ী আপনার কাজ করে দিলাম, দেওয়ার পর আপনি কি বললেন? ও আমার বসে আসেনি বা ও বশীকরণ হয়নি। তো সেটা দোষটা কার? আপনার দোষ, কারণ এটা সম্ভব না। তখন আমাদের নামে আপনারা দোষ দেন, দাদা আপনারা কাজ করেননি। কিন্তু না, করেছি। আপনাদের হয়তো সে ভাগ্যে নেই, 6 মাসের জন্য হয়তো আসলো আপনার কাছে, 6 মাস পরে আবার ধরুন চলে গেল। দোষ দেবেন কাদের? আমাদের দোষ দেবেন তো আপনারা। কিন্তু না, ব্যাপারটা কিন্তু সেটা না, অতটা সহজ না। এই যে আপনাদের একটু আগে বললাম যে কিছু কিছু মানুষ আছে, ওই যে অ্যাস্ট্রোলজার বা কোনো তন্ত্র সাধক আছে, যারা, আমি নাম করবো না, ইউটিউব চ্যানেলগুলো, অনেকে বলেন যে এটা করলে এটা হয়ে যাবে, ওটা করলে এটা হয়ে যাবে। সত্যি কি আদৌ হয়? আপনারা তো বাড়িতে অনেক ট্রাই করে দেখেছেন, আদৌ কি হয়? টোটকা কাজ করে? বা এই যে বড় বড় কাজ, এগুলো কি আদৌ হয়? যেগুলো বলে ওই যে কেউ কেউ বলে যে আমি তদবির লিখে দিচ্ছি, এই ধরুন এখানে আমি একটা, মানে তো আমি বই দেখেই হোক বা আমি লিখে দিলাম এরকম কিছু একটা,
ঠিক আছে, বা কিছু একটা তদবির এরকম অনেকে এরকম করে দেয়, ঠিক আছে, করে দিল, বললো কি না শত্রু নাশ করবে বা তার সাথে তার মিলন ঘটাবে বা বশীকরণ করবে, তা আপনার কথায় সে উঠবে আর বসবে, খেতে বললে খাবে, শুতে বললে শোবে। তো বললো এরকম করে দিল, করে দেওয়ার পরে এই জায়গায় অমুক তার নাম লিখে দিল, আপনার নাম, আর এরকম জায়গায়, মানে এরকম জায়গায় তদবিরটা হলো, ঠিক আছে, এরকম জায়গায় তদবিরটা হলো, তো এরকম জায়গায় তার নাম আপনি লিখে দিলেন, ঠিক আছে। তো এইটা হলো, আপনাকে বললো এই কাগজটা ছিঁড়ে মুড়ো করে 3 মাথার মোড়ে গিয়ে পুঁতে দিতে হবে, ঠিক আছে, ঠিক আছে। এখন ধরুন ধরুন এখানে একটা তদবির আমি করে দিলাম, তো এখানে বা যে যে সমস্ত অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিক আছে ইউটিউব ফেসবুকে, এখন তো মানে খোলাই যায় না এই সমস্ত টোটকার কারণে, আপনারা তো টোটকায় বেশি বিশ্বস্ত, তো আমার মনে হয় না এখন অবধি বহুত হাজার হাজার টোটকা পেয়েছেন কাজ হয়েছে বলে, হ্যাঁ হলে ভালো। এখানে ধরুন একটা তদবির আমি করে দিলাম, তো এখানে নাম লিখে দিলাম, আপনার নাম আপনি লিখলেন, টোটকা যারা দেয় এরকম ধরনের তো দেয়, নাম লিখলেন, এখানে শত্রুর নাম লিখলেন বা যাকে বশ করতে চাইছেন তার নাম লিখলেন, লিখে এরকম ভাবে একটা করে আপনারা 1 2 এই 3টে এই ভাঁজ করলেন, ঠিক আছে, এই 4 নম্বর ভাঁজ করলেন। তো এটা একটু বড় হয়ে গেছে, আমি বড় করে ফেলেছি, যাই হোক পেজ বড় ছিল বলে। তো এটাকে আপনি এরকম মুড়ো করে একটা মাদুলির মধ্যে পুড়ে দিলেন, তো দিয়ে সেটাকে বলেছে আপনার এই নিম গাছের নিচে বা কোথাও গিয়ে পুঁতে দিতে হবে 3 মাথার মোড়ে। তা আপনারা পুঁতে দিয়ে আসলেন, তা মানে কাজ হয়েছে কি এরকম কেউ আপনি দেখাতে পারবেন যে এরকম টোটকা করে কারোর কাজ হয়েছে? দেখাতে পারলে ভালো, আশা করি ভগবানের কৃপায় দেখাতে পারবেন না, তাহলে তো আপনারা যদি সবকিছু পারতেন, এই টোটকা দেখেই যদি সব করে ফেলতেন, তাহলে তো ভগবান বলে আর কিছু থাকতো না, বা আল্লাহ বলে কিছু বা গড বলে কিছু থাকতোই না। আপনারাই যদি সব পারতেন, তাহলে আমাদের কাছে মানুষ আসবে কেন? তো এরকম অনেকে গুজরুপি বলে যে টোটকা দেয়, এটা দেয়, ওটা দেয়, আমার তো মনে হয় না এরকম ধরনের কিছু দিয়ে কাজ হয় আপনাদের। তো অনেক গুজরুপি দেয় অনেকে যে এই তকবির বা এই মানে করলে আপনারা করুন, বাড়িতে করলে কাজ হবে, বা টোটকা দিল, আপনারাও সেই বুঝে বোকার মতন করলেন, জিনিসটা করে দেখলেন কাজ হলো না, তো হবে কি করে? আপনাদের তো সেই সিদ্ধি লাভ নেই, আপনারা তো সেই বিষয়ে জানেন না, আপনাদের সিদ্ধি লাভ নেই যখন আপনারা তো করতে পারেন না, গুরুদেবের আদেশ আপনাদের নেই, আপনারা কাজ হবে কি করে? আমি মন্ত্রও বলে দিচ্ছি আপনাকে, তো কাজ হবে না। এটা এই না যে সামনে ভূত এসছে, আমি গায়ত্রী মন্ত্র বললাম, ভূত ছুটে পালালো, এটা সমস্যা, প্রবলেম গায়ত্রী মন্ত্র বললে যায় না, তার জন্য অনেক নিয়ম আছে, কাজ করাতে হয়, এমনি এমনি আমরা বসে নেই এখানে, এমনি এমনি হাজার হাজার লাখ লাখ মানুষের কল আমাদের ফোনে আসে না, চেম্বারে আসেন না, এমনি এমনি আসে না, আমরা নিশ্চয়ই কিছু জানি বলে আমরা এখানে বসেছি, না জানলে কি আসতো? আপনারাই বিচার করুন। আমি তো মানে একটা নরকের একটা কীট, আমি মায়ের কাছে কোনো কিছুই না, একটা তুচ্ছ প্রাণী, আপনাদের কাছেও আমি অনেক ছোট, কিন্তু আমি যদি এই কথাগুলোর মধ্যে কোনো ভুল বলে থাকি, আমাকে মার্জনা করবেন, ক্ষমা করে দেবেন। আর যদি আমার কথাগুলো কোনোটা আপনাদের সত্যি বলে মনে হয়, ভালো বলে মনে হয়, ঠিক বলে মনে হয়, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করে দেবেন। আর আমার কাছে যদি কেউ কাজ করাতে চান, তো সেই নাম্বারটা আমার দেওয়া থাকবে, এমনকি স্ক্রিনেও আসছে আমার নাম্বার, আপনারা প্রথম থেকেই দেখছেন স্ক্রিনে আসছে, ওটা হচ্ছে আমার কল অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার, দুটোই আছে। তো যদি কেউ কাজ করাতে চান ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর আমি অন্যদের মতন না যে বলবো আসুন আপনারা কাজ করান, 100% কাজ হবে, 200% কাজ হবে, 1000% কাজ হবে, আমি বলার কেউ না, আমি কাজ করে দেওয়ার কেউ না, আমি একটা মাধ্যম। আপনাদের কি বলছি বারবার, আমি অন্য তান্ত্রিক সন্ন্যাসী বা অ্যাস্ট্রোলজারদের মতন না, বা কোনো হুজুর না
যে এরকম বলে দিলাম 100% কাজ হবে আমার কাছে আসলে, জীবনেও বলবো না। আমি জীবনেও বলবো না। অনেকে আছে, দাদা এটা করে দিতে হবে, ওটা করে দিতে হবে। দাদা আদৌ কাজ হবে তো? না, আমার কাছে আসলে কাজ হবে না। আমি বলে দিচ্ছি, আমার কাছে আসলে আপনাদের কাজ হবে না। হ্যাঁ, কাজ হবে যদি ওনার উপর বিশ্বাস রাখেন। কাজ করে দেওয়ার আমি কেউ না, আপনাদের জীবন বদলে দেওয়ার মতন আমি কেউ না। কি বললাম, আমি একটা নরকের কীট, একটা ছোট মানুষ, একজন মানুষ, সাধারণ মানুষ। আমার ক্ষমতা নেই আপনার জীবন বদলে দেওয়ার। শুধু এইটুকু কাজ আমি করতে পারি, যার জন্য আমি আজকে এখানে বসেছি, যে আপনাদের প্রবলেম, সমস্যা, সেগুলো আমি মায়ের কানে বা আল্লাহর কানে বা গডের কানে অবধি পৌঁছে দিতে পারি। সেই মাধ্যমটা আমি, মানে ধরুন আপনি আমার সাথে ফোনে কথা বলবেন, আমি মাঝখানে ফোন কথা বলছেন, ফোনটা হচ্ছে আমি এরকম না আপনাকে আপনাকে সঙ্গে করে নিয়ে গিয়ে কাজ করিয়ে দেবো। উনি তো ভগবান, আল্লাহ, এরা তো মানে কি বুঝতে, আপনারা তো জানেন, এগুলো তো বোঝানোর কিছু নেই। এই তো অনেকে অবুঝ আছে যারা ওই টোটকা, তদবির এইসবে বিশ্বাস করেন। এই জিনিসগুলো অত সহজ না, তাহলে তো আপনারা করতে পারতেন। আপনারা জান না, বাজারে অনেক বই বিক্রি হচ্ছে, আপনারা কিনে এনে ঘরে বসে বসে দেখে দেখে করুন তো, দেখি কিরকম কাজ হয়। জীবনেও হবে না, লিখে দিতে পারি। যত টোটকা আছে ইউটিউবে তো ভর্তি, ফেসবুকে ভর্তি, খোলা যায় না। এই টোটকা, এই করলে আপনার গার্লফ্রেন্ড চলে আসবে, এই করলে সংসারে অশান্তি হবে, এই করলে শত্রু নাশ। করে দেখুন তো দেখি, করে দেখে আমাকে জানাবেন, আমি আপনাদের অপেক্ষায় থাকবো। করে দেখে আপনি জানাবেন, কমেন্ট সেকশনে বলবেন ওনার টোটকা দেখে আমার কাজ হয়েছে, আমি একটু জানাবেন আপনারা। এইটুকু বেট করে বলতে পারি আপনাদের, ওই টোটকা করে কোনোদিনও কাজ হয় না। এটা এরকম না দাঁত যন্ত্রণা করছে, আমি টুথপেস্ট দিয়ে দিলাম, দাঁতে যন্ত্রণা কমে গেল, এরকম জিনিস না। এই যে ডাক্তার, যারা ডাক্তার হয় তারা তো কিছু শিখে তারা চেম্বারে বসে, কিছু তো তারা জানেন। তারা 10 বছর ধরে ডাক্তারি পড়েছেন, তাই আজকে চেম্বারে বসছেন, উপকার করছেন। অনেকে তো আছে গাছগাছরা খাওয়ায়, অনেক মানুষ আছে গাছগাছরা খাওয়ায়, এই গাছের মূলটা আপনি খাবেন, আপনার বাচ্চা হয়ে যাবে। এই অনেক জায়গায় এরকম আছে, গাছগাছরা দিয়ে সব এ করে কাজ হয়। আমি তো জানি না কাজ হয়, আমি তো শুনিনি এখনো অব্দি। অনেকে যায়, টাকা পয়সা খরচা করে আসে, কাজ হয়। ব্যাপারটা হচ্ছে কি শুনুন, যারা এই যে ডক্টর হয়েছে, তারা শিখে ডাক্তার হয়েছে, তারা মানুষকে সুস্থ করেন। ডাক্তারকে ভগবান কেন বলা হয়? তারা বাঁচান অনেক মানুষের প্রাণ, তাই জন্য তারা আজকে ভগবান। তো আপনি ধরুন এসে বলছেন যে আমি অনেক জায়গায় ঠকেছি দাদা, আপনার কথাবার্তা খুব ভালো, আপনার কাছে আমি যাব, কিন্তু দাদা আমি সাহস পাচ্ছি না, আমি অনেক জায়গায় ঠকে আজকে আমি বসে আছি, আপনার ভিডিও দেখছি। তো আপনাদের একটা আমি কথা বলি, হ্যাঁ আপনারা এক জায়গায় না, আপনারা 10 জায়গায় কাজ করিয়েছেন, টাকা দিয়ে কাজ করিয়েছেন, কোনো কাজ হয়নি। আপনি ধরুন ওয়েস্ট বেঙ্গলেরই কোথাও একটা থাকেন, ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই কোথাও একটা থাকেন, তো আপনি এখন চাইছেন আপনি দিল্লি যাবেন, দিল্লি, মুম্বাই বা যে কোনো জায়গায় আপনি যাবেন, এই সমস্ত জায়গায়, দিল্লিতেই আমি বলছি। তো আপনি ট্রেনে উঠেছেন, ট্রেনে উঠে বলছেন আমি দিল্লি যাব, 2 ঘন্টার মধ্যে, আমাকে 2 ঘন্টার মধ্যে দিল্লি নিয়ে যেতে হবে। নিয়ে যেতে পারবে সে? পারবে না। কিন্তু আপনি প্লেনে উঠে বলছেন আমি 2 ঘন্টার মধ্যে দিল্লি যাবো। আরে 2 ঘন্টা না, 1.5 ঘন্টায় আপনি দিল্লি চলে যেতে পারবেন। কিসের উপরে ভরসা করে আপনি যাচ্ছেন সেইটা হচ্ছে আসল ব্যাপার। আপনি কার কাছে গেছেন সেইটা হচ্ছে আসল ব্যাপার। কে আপনার কাজ করেছে সেইটা হচ্ছে আসল ব্যাপার। ডাক্তার কাছে গিয়ে বললেন দাদা আমার কাজ করে দিন, তা তো হয় না। আপনাকে ঠিক মানুষটাকে চুজ করতে হবে, ঠিক মানুষের কাছে একবার কাজ করালেই, ভগবানের কৃপায় এখন অবধি এত ক্লায়েন্ট এসছে, কোনোদিনও কেউ বলতে পারেনি
যে আমার কাজ হয়নি। আর সেটা আমিও বলছি না যে আমার কাজ হবেই। আমি ভগবানের উপরে বিশ্বাস্ত, ভগবানের মানুষ, আমি ভগবানকে ভালোবাসি, তার জন্যেই আমি আজকে এই জায়গায় আছি, তাকে নিয়েই আমার সব কিছু। আমি বলছি ভগবানের উপর যদি বিশ্বাস থাকে তবেই আমার কাছে আসবেন। আমার উপর বিশ্বাস আপনাকে এক ফোঁটা করতে হবে না, এক ফোঁটা না। আমার উপর কোনো বিশ্বাস করবেন না, আমার উপর কোনো বিশ্বাস করবেন না। আপনি বিশ্বাস করবেন ভগবান, আল্লাহ, গড, এদের বিশ্বাস করলে আমার কাছে কাজ করাবেন, না হলে আপনাকে আমার কাছে কাজ করতে হবে না। আমি পরিষ্কার বলে দিচ্ছি। যদি ভগবান বা আল্লাহর উপরে আপনাদের বিশ্বাস থাকে অবশ্যই কাজ করাবেন, আর যদি তেনাদের উপরে আপনাদের বিশ্বাস না থাকে তাহলে কাজ করাবেন না। আমার উপরে ভরসা করে কাজ করাবেন না। আমি অন্যান্য জ্যোতিষী তান্ত্রিকদের মতন না। তো দেখুন, প্রতিটা মানুষের জীবনে নানান সমস্যা আছে। হেন কোনো মানুষ নেই যার জীবনে কোনো সমস্যা নেই, আর হেন কোনো সমস্যা নেই যার কোনো সমাধান নেই। সমাধান আছে, রোগ আছে যখন ওষুধ আছে, কিন্তু আপনি কি কোম্পানির ওষুধ কিনছেন, কোন ডাক্তার দেখিয়েছেন, তার উপর নির্ভর করে আপনার রোগ ঠিক হবে না হবে না। কি ভুল বলছি? যদি ভুল বলে থাকি ক্ষমা করে দেবেন। ভগবানের উপর বিশ্বাস থাকলে আপনারা আমাদের কাছে, মানে আমার কাছে আসবেন, কাজ করাবেন। ভগবানের উপর যদি বিশ্বাস থাকে বা আল্লাহর উপর বিশ্বাস থাকে, না হলে আসতে হবে না। আমার উপর বিশ্বাস কিন্তু আসবেন না, আমি বারবার বলে দিচ্ছি। আমার উপর কোনো বিশ্বাস করার দরকার নেই। আমি প্রত্যেকটা ক্লায়েন্টকে বলি এরকম যে দেখুন, দাদা বা বৌদি বা যারা আসবেন ম্যাডাম, তো বলি আমার কাছে এসছেন মায়ের কৃপায়, তো 100% 200% কাজ আমি বলি না। আমি তো বলি আমার কাছে আসলে কাজই হবে না, পরিষ্কার আমি বলে দিই ক্লায়েন্টকে। তারপরও তারা ভগবানের উপরে যারা বিশ্বাস করেন, যে সমস্ত ক্লায়েন্টরা ভগবান, গড, আল্লাহর উপরে বিশ্বাস করে আমার কাছে কাজ করান, আমি তাদের কাজ করি। আমি শুধু তাদের কাজ করি। যারা বলে আপনাকে বিশ্বাস করে কিন্তু আমি টাকা দিচ্ছি বা পয়সা দিচ্ছি, আপনার উপর পয়সা খরচা করে আমি কাজ করাচ্ছি, আমি বলি করতে হবে না। আপনাকে আমার উপর কোনো বিশ্বাস রাখতে হবে না। আমি আপনার বিশ্বাস করার মতন কেউ নই, আমি তুচ্ছ মানুষ। বিশ্বাস আপনাকে আমাকে করতে হবে না। ভগবানের উপর যদি বিশ্বাস থাকে তবে আপনি কাজ করাবেন। তো যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে, যদি সঠিক মনে হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে শেয়ার করে দেবেন। তো আমি আবার আমার ভিডিও নিয়ে খুব শিগগিরই আপনাদের সামনে আসব। আর যদি কেউ আমার কাছ থেকে কাজ করাতে চান তাহলে ডেসক্রিপশানে আমার নাম্বার দেওয়া আছে, ওখানে কল করে নেবেন, আমার চেম্বারে চলে আসবেন কল করে। আপনাদের সাগর আমন্ত্রণ থাকলো যদি কেউ কাজ করাতে চান। তো আজ আমি অনলাইনেও কাজ করি, এটাও আপনাদের বলা হয়নি, আমি অনলাইনেও প্রেডিকশন দিই। তো জয় মা তারা। আজকের মতো আমি কিন্তু আপনাদের আশীর্বাদ নিয়ে, মায়ের আশীর্বাদ নিয়ে ভিডিও শেষ করলাম। জয় তারা।